বাসায় হঠাৎ মেহমান আসায় সিমার প্যাকেট হাতে নিতেই মাথায় আসলো, সিমাই পাতলা করে রান্না, ভুনা এগুলো তো অনেক হলো, এবার সিমাই দিয়ে অন্যরকম কিছু একটা করি। ব্যাস, করে ফেললাম সিমাইয়ের বরফি। আজকে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কথা না বলি, চলুন আপনার সাথে ফ্লেভার জোনে। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিলাম 1 কাপ বাদাম। বাদামটা চুলোর লো হিটে আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বাদাম আমি খুব বেশি ভাজবো না, যাতে বাদামের গায়ে কোনো রকম দাগ না লাগে। চুলোর আগুন একটু কমিয়ে দিয়ে আস্তে করে ভেজে নেব। বাদাম হাত দিয়ে এভাবে ডলা দিলে যখন খোসা উঠে যাবে তখন বুঝবেন বাদাম ভাজা হয়ে গেছে। বাদামটা ঠান্ডা হলে আরো ভালোভাবে খোসা ছাড়িয়ে যাবে। বাদাম ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি 1 প্যাকেট সিমাইয়ের অর্ধেকটা সিমাই নিয়েছি। সিমাইগুলো আমি সুন্দর হাত দিয়ে ভেঙে একেবারে গুঁড়ো করে নিয়েছি। সিমাইয়ের বরফিতে সিমাইগুলোকে এভাবে ভালোভাবে গুঁড়ো করে নিতে হয়। ঘিয়ের সাথে সিমাইটাকে খুব সুন্দরভাবে একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। সিমাই ভাজাটা মুচমুচে হলে বরফিটা খেতে ভালো স্বাদ হবে। সিমাই ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। নারকেলের রস শুকানোর জন্য সিমাইয়ের সাথে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। সিমাইয়ের বরফিটা চুলোর আগুন একেবারে লো হিটে রেখে করতে হবে। নারকেলটা সিমাইয়ের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণ খুব সামান্যই দিতে হয়, না হলে খাবারের স্বাদ নষ্ট হয়। সিমাই নারকেল ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এই সিমাইয়ের বরফিতে বাড়তি কোনো চিনি অ্যাড করতে হবে না, কনডেন্স মিল্কে পর্যাপ্ত মিষ্টি হয়ে যাবে। দুধটাকে আমি প্রথমে অল্প ঢেলে সিমাইয়ের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ আস্তে আস্তে একটু একটু করে ঢেলে সিমাইয়ের সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে এভাবে মেশাতে হবে। চুলোর আগুন এই পর্যায়ে একেবারে লো হিটে রাখতে হবে। দুধ মেশানো হলে আমি আবারও খানিকটা দুধ দিয়ে দিচ্ছি, আর এভাবে ভালো করে নেড়ে চেড়ে সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি সিমাইয়ের সাথে 3 বার এভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিমাইয়ের সাথে কিভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়া শেষ হলে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 50 গ্রাম। গুঁড়ো দুধটাকে আমি সিমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সিমাইটাকে অনবরত নাড়তে হবে যাতে সিমাইটা পুড়ে না যায়। এই সিমাইয়ের বরফিটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। সিমাইয়ের সাথে দুধ মেশানো শেষ হলে সিমাইটা আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে একটু আঠালো আঠালো ভাব চলে আসবে, যাতে সিমাইটাকে হাতে নিয়ে মেশানো যায়। যখন সিমাইটাতে এভাবে একটা আঠালো ভাব চলে আসবে তখন সিমাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম। বাদাম ঠান্ডা হওয়ার পরে আমি খোসা ছাড়িয়ে বাদামটাকে 2 টুকরো করে নিয়েছিলাম। বাদামগুলোকে সিমাইয়ের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদাম সিমাইয়ের সাথে মেশানো হলে সামান্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। সিমাইটা হালকা ঠান্ডা হলে আপনারা নিয়ে নিন চপিং বোর্ড বা ট্রের উপরে। আমি একটি ট্রের উপরে নিয়েছি। হাতে ঘি মাখিয়ে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে বাদামটা এভাবে শেপ দেওয়ার পরে আমি এটাকে ছুরি দিয়ে সুন্দরভাবে চতুর্পাশটা সমান করে নিচ্ছি। ছুরি দিয়ে ভালো করে সমান করা হয়ে গেলে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি বরফিটাকে চৌকা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা 3 কোনা বা চৌকা যেভাবে আপনাদের খুশি আপনারা কেটে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা চেরি ফল। চেরি ফলগুলো আমি ছুরি দিয়ে এভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। চেরি ফলগুলো কেটে নিয়ে প্রত্যেকটা সিমার বরফির উপর অর্ধেকটা চেরি ফল বসিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে চেরি ফলটা না থাকলে আপনারা এটাকে স্কিপ করে এর পরিবর্তে আপনারা বরফির উপরে বসিয়ে দিতে পারেন কিশমিশ, তাতেও দেখতে সুন্দর হবে। ঘি এবং বাদাম দেওয়ার কারণে বরফিটা খেতে অসাধারণ লাগে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবার খুব প্রিয় খাবার। মেহমানদারিতেও খুব লোভনীয় একটি খাবার। বাদাম দেওয়ার কারণে সিমার বরফিটা বাচ্চারা বেশ পছন্দ করে। আমার ভিডিওটি দেখে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এরকম আরো রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।